আসসালামু আলাইকুম। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তো কিভাবে আপনি এই ড্রাইভিং লাইসেন্সের অনলাইন ফিটি নিজেই জমা দিবেন, আজকের এই ভিডিওতে এই বিষয়টি বিস্তারিত দেখাবো। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। ড্রাইভিং লাইসেন্সের এই ফি আপনি চাইলে অনলাইনেও দিতে পারবেন বা ব্যাংকিংয়ের মাধ্যমেও দিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইনে এই ফিটি জমা দিবেন। তো আপনি কিন্তু চাইলে হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটারে এই কাজটি করতে পারবেন। তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এজন্য আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথম আপনাদের একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে, তারপর সার্চ বারে লিখতে হবে bsp.brta.gov.bd, তারপর ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে জরুরি এই বিজ্ঞপ্তিটা কেটে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য প্রবেশ করুন, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। ইউজার নেমের জায়গায় আপনার ফোন নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর হালকা স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেটা এখানে টাইপ করবেন। তারপর লগ ইন এখানে ক্লিক করবেন। এরপর আপনার ওই সেম নাম্বারে আরেকটি ওটিপি পাঠাবে, সেটা এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে কোডটি টাইপ করে দিচ্ছি। তারপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এটা স্ক্রল করে নিচেই যাবেন এবং এটা একটু ডান দিকে সরিয়ে নেবেন। তো এখানে দেখুন লেখা আছে দেখুন ও পরবর্তী ধাপ, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন অপশন আসবে। তো আপনার ড্রাইভিং লাইসেন্সটি যদি পেশাদার হয় সেক্ষেত্রে আপনাকে ডপ টেস্টটি সংযুক্ত করতে হবে, আর আপনার যদি অপেশাদার হয় তাহলে ডপ টেস্ট সংযুক্ত করা লাগবে না, সরাসরি এখানে পেমেন্টের অপশন চলে আসবে। তো এটা যেহেতু পেশাদার একটি ড্রাইভিং লাইসেন্স তাই আমি ডপ টেস্ট সংযুক্ত করে দিচ্ছি। তারপর সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন, তারপর ওকে করবেন। তো দেখুন এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অনলাইন ফি জমা এই অপশনটি চলে এসেছে। তো ফি জমা দেওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো স্ক্রল করে নিচেই যাবেন। তো এখানে কিন্তু আপনি পেমেন্টের টোটাল ডিটেলস দেখতে পারবেন যে কত টাকা পেমেন্ট করতে হবে। তারপর ফি জমা দিন এখানে ক্লিক করবেন। তারপর এখানে নাম্বারের পাশে একটি টিক মার্ক দিবেন। তারপর স্ক্রল করে নিচেই যাবেন। তো এখান থেকে আপনি যদি বিকাশ দিয়ে দেন তাহলে বিকাশ সিলেক্ট করবেন। তারপর আই এগ্রি এখানে একটি টিক মার্ক দিবেন। তারপর নিশ্চিত এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যদি বিকাশ নাম্বার দেন সেক্ষেত্রে এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে। তো এখানে আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার পিন কোডটি দিয়ে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তো আপনার অনলাইন ফিটি জমা দেওয়া হয়ে গেল। তো এখান থেকে রিসিপ্ট ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার প্রিন্ট রিসিপ্টটি পেয়ে যাবেন। বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচেই যাবেন। তো যাওয়ার পর এটা একটু টেনে ডান দিকে নিয়ে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে আছে দেখুন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফিটি জমা হয়েছে কিনা বা আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি কোন পর্যায়ে আছে।
তো ফি জমা দেওয়ার 72 ঘন্টা পরে কিন্তু আপনি ই পেপারটি পেয়ে যাবেন। তো এখানে এসেই কিন্তু আপনাকে সেই ই পেপারটি ডাউনলোড করতে হবে। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফিটি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।